আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা গিট ইনস্টল করব। তো গিট ইনস্টল করার জন্য আমরা ব্রাউজার ওপেন করে নিই। ওপেন করে সিম্পলি গিট লিখে যদি সার্চ করি তাহলে আমরা gitscm.com এই রেজাল্টটি পেয়ে যাব এবং আমরা এই gitscm.com ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখান থেকে এখানে আমরা অপশনটি দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ। তো এই বাটনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর উইন্ডোজের EXE ফাইল ডাউনলোড করার জন্য এখানে বেশ কিছু অপশন চলে আসবে। তো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড এই লিঙ্কটিতে যদি ক্লিক করেন তাহলেও ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি যদি মোর স্পেসিফিকলি দেখতে চান তাহলে হচ্ছে এখানে স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার এবং পোর্টেবল ইনস্টলার দুইটি ফাইল এখানে আছে। তো এখান থেকে বেসিক্যালি আমরা স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলারটাকেই ব্যবহার করব এবং আপনি যদি কোনো একদম স্ট্রেট ফরওয়ার্ড ইনস্টলেশনে যেতে চান তাহলে ক্লিক হেয়ার টু ডাউনলোড এটিতে ক্লিক করলেই আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডিফল্ট যে রিকমেন্ডেশন থাকে ওই রিকমেন্ডেশন অনুযায়ী ফাইলটি এখানে চলে আসবে। তো আমরা ক্লিক হেয়ার টু ডাউনলোড এটাতে ক্লিক করে দিলাম এবং আমাদের গিট ডাউনলোড শুরু হয়ে গেল। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যদি ফাইল এক্সপ্লোরারে চলে যাই এবং এখান থেকে আমরা এই এক্সিকিউটেবল ফাইলটিকে ওপেন করে নেই এবং পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পর লাইসেন্স এগ্রিমেন্ট, ওকে নেক্সট। তারপর হচ্ছে আমাদের গিট ইনস্টলেশনের লোকেশন, এটা বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটাই রেখে দিব। ওকে, পরবর্তীতে আমাদের এখানে যে অপশনগুলো আসে এগুলো আমরা একটু কেয়ারফুলি যদি চেক করি, আমাদের এখানে কি বলছে উইন্ডোজ এক্সপ্লোরার ইন্টিগ্রেশন। তো এখানে হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরারের রাইট বাটনে যখন আমরা ক্লিক করব তখন এই কনটেক্সট মেনুতে দুইটি অপশন আসে, একটি হচ্ছে গিট ব্যাশ এবং গিট গুই মানে গ্রাফিক্যাল ইন্টারফেস। তো আমার গ্রাফিক্যাল ইন্টারফেস প্রয়োজন নেই, তাই আমি এটাই আনচেক করে দিলাম। এবং পরবর্তীতে আমরা এই অপশনগুলো যদি চেক করি, একটি হচ্ছে ডেইলি আপডেট চেক করার জন্য এবং আরেকটি হচ্ছে উইন্ডোজ টার্মিনালের প্রোফাইল অ্যাড করার জন্য। তো আমি দুইটি মার্ক করে দিলাম, তারপর নেক্সট, এবং বাকি যে অপশনগুলো আছে আমরা ডিফল্ট রেখে দিব, নেক্সট। ওকে, এখন এখানে হচ্ছে আমরা ডিফল্ট কোড এডিটর পিক করার জন্য। তো আমার বিএস কোড ইনস্টল করা আছে, তো আমি বিএস কোড এখান থেকে পিক করে নিলাম, তারপর নেক্সট নেক্সট নেক্সট। বাকি অপশন সবগুলোই অলমোস্ট বাই ডিফল্ট যেগুলো থাকে আমরা ওইগুলোই রেখে দিব। ইনস্টল, তো আমাদের ইনস্টল শুরু হয়ে গেল। ওকে, তো আমাদের গিট ইনস্টলেশন কমপ্লিট। এখন এখান থেকে আমি রিলিজ নোট আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা করতে পারি গিট ব্যাশ লঞ্চ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গিট ব্যাশ কত সুন্দরভাবে ওপেন হয়ে গেল। তো আমি এখন যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের কনটেক্সট মেনুতে আমরা দেখতে পাচ্ছি গিট ব্যাশ হেয়ার। তো আমাদের এখানে আমরা গিট ব্যাশ ওপেন করতে পারি। তো আমাদের এই ডাউনলোড ফোল্ডারে গিট ব্যাশ চলে আসছে। তো আমরা কিছু গিট কমান্ডও আমরা এখানে চেক করতে পারি যে ইনস্টল প্রপারলি হয়েছে কিনা এটা চেক করার জন্য, যেমন গিট ভার্সন। তো আমাদের এখানে হচ্ছে গিট ভার্সন 2.39.0, এটা হচ্ছে উইন্ডোজ ভার্সন। তো আমরা গিট সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি। এখন চাইলে আমরা আমাদের প্রয়োজন মতো গিট ব্যবহার করতে পারবো।